তো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা। তো যাই হোক, কালকে ছিল হ্যাপি নিউ ইয়ার, তো আমি আজকে শুভেচ্ছা করলাম। ঠিক আছে, তো আজকে এই ভিডিওটাতে আমি কিছু আমার জীবনের স্যাক্রিফাইস নিয়ে তোমাদের কিছু কথা বলবো। এটা তোমরা কিছুটা মোটিভেশন হবে, কিছু শিখবে। তো সময়টা ছিল 2016 সালের আজকের দিনে, মানে 2রা জানুয়ারি। প্রথম আমি বাইরে কাজ করতে গেছিলাম তামিলনাড়ু রাজ্যে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরে আমি ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছিলাম, কিন্তু আমার লেখাপড়ায় মন বসে নাই বা আমার সেরকম ইচ্ছা ছিল না। তাই ভাবলাম যে বাবা মায়ের টাকা নষ্ট না করে নিজে কিছু টাকা ইনকাম করে নিজের খরচা চালাবো, আর কিছু সংসারে দেবো আর কি। আর নিজের ড্রিমগুলো, ইচ্ছাগুলো আমি আমার নিজের টাকা থেকেই পূরণ করব। তো 2016 সালের আজকের দিনে ফার্স্ট আমি বাইরে গেছিলাম। তো মেন কথা হচ্ছে, তখন আমার কোনো আইডিয়া ছিল না যে বাইরে কী আছে না আছে। আমি আমার সোর্স, মানে নিজের সোর্স নিজেই আমি গেছিলাম বাইরে। কাউকে আমি বা কারো থ্রু দিয়ে বা কাউকে সঙ্গ করে আমি যাইনি। আমার বাবা একটা কোম্পানিতে ভালো পোস্টে ছিল, বাবা খালি যোগাযোগ করে দিয়েছিল, সেখানে আমাকে একা যেতে হবে। তো ফার্স্ট আমি ব্যাগ নিয়ে, একটা অজানা ছিলা, বুঝতে পারছো, একটা অজানা ছিলা, কিছু জানে নাই, কোনদিন এই রাজ্যের বাইরে যাই নাই। এই তখন আমি ফার্স্ট ব্যাগ নিয়ে বেরিয়ে গেছিলাম কাজ করার উদ্দেশ্যে। সত্যি বলতে প্রথম আমার অনেক কষ্ট হয়েছে, আমাকে অনেক স্যাক্রিফাইস করতে হয়েছে। যেখানে আমি ভালো রুম পাই নাই, মানে ওইখানে পৌঁছে পরে আমার কোনো জানা নাই, না জানি ভাষা, না জানি রাস্তা কিছু। তখন আমি বাধ্য হয়ে রাস্তার ধারে, স্টেশনের পাশে, অনেক জায়গায় ল্যাম্পপোস্টের সামনে রাত কাটাইছি, ঘুমাইছি। তো অনেক কষ্ট করার পর আমি একটা, ওই যে বাবার যে যোগাযোগ দিল, সেখানে একটা সিকিউরিটি কোম্পানির আমি সন্ধান পাইছি। তো সেখানে যাই পরে আমি প্রথম ইন্টারভিউ দেওয়ার পর আমি পাস করি। তো পাস করার পর 2-3 দিন ট্রেনিং করার পর আমাকে একটা কোম্পানি পাঠাচ্ছিল। তো বুঝতে পারছো, প্রথম খাওয়া দাওয়া, মানে ওইখানকার খাওয়া দাওয়া টক বেশি। তো ইডলি ধোসা আমার তো শ্যুট করছে না, তবুও আমি অনেক কষ্টে থেকেছি। এমনকি খাওয়া দাওয়া তো দূর, মানে কোনো ভালো মানে খাওয়া দাওয়া নাই, থাকা নাই, ঠিক আছে, চান টান করার সমস্যা, রুমের সমস্যা, এত সমস্যাকেও আমি মন জয় করে ওখানে দিনের পর দিন কাজ করেছি। তো সেই স্যাক্রিফাইসটা আজকে আমার কাজে লাগছে। কেন জানো, আমি সেখানে কষ্ট করে, মানে আমার মনটা শক্ত করে ওইখানে আমি সব কিছু সমস্যা ফেস করেও পরে, সহ্য করে পরে আমি যে ওইখানে থাকিছি এতদিন, আজকে আমার ওইটা কাজে দিচ্ছে। 1 নম্বর, আমি ওখানে ভাষা আয়ত্ত করেছি। 2 নম্বর, আমি যে লাইনে কাজ করছি সেখানে আমার কিছু আইডিয়া হয়েছে, কিছুটা এক্সপিরিয়েন্স বাড়িয়েছে, ঠিক আছে। আর 3 নম্বর হচ্ছে যে আমি সব কিছু এখন জানিয়ে বুঝে গেছি, রাস্তা হোক, ভাষা হোক, সংস্কৃতি হোক, আমার কোনো সমস্যা এখন হয় নাই। তাই যে কোনো কাজেই বা যে কোনো দিকে তোমরা প্রথম নির্ণয় করছো বা ভাবছো যে আমি এই লাইনে কাজ করব, তো সব লাইনে সমস্যা তোমাকে সম্মুখীন হতে হবে। এমন নয় যে তোমরা যাই পরে কাজ পাই যাবে বিন্দাস, একদম লাস্টের মতো কাজ করবে, তোমার বেতন দেবে, ওইটা সম্ভব নয়। তোমার যে লাইনে যাও, যে কাজে যাও, যে ড্রিম পুরো করতে যাও, সব ড্রিমে, সব কাজে তোমাকে স্যাক্রিফাইস করতেই হবে। আর স্যাক্রিফাইস করলেই তুমি একদিন সফল হবেই হবে, কারণ তোমার কষ্ট কোনদিন বিফলে যাবে না। যারা চেষ্টা করে, যারা কষ্ট করে, তারাই সফল হয়। তো এটাই ছিল মেন কথা, যে তোমরা যে ড্রিম নিয়ে আছো বা যে লাইনে যাচ্ছ, প্রত্যেকটা পদে পদে তোমাদের সমস্যা আসবে, প্রত্যেকটা পদে পদে তোমার কষ্ট হবে, কিন্তু সব সেগুলোকে মানা নিতে হবে, কারণ কষ্ট করলেই তুমি একদিন সফল হবে। তো আমি আমার, মানে এই স্যাক্রিফাইস থ্রু দিয়ে তোমাদের একটা মেসেজ দিলাম যে তোমরা যে লাইনে আছো সেই লাইনেই মন দিয়ে কাজ করো, স্যাক্রিফাইস করে যাও, অবশ্যই সফল হবে। আর রইল আমার কথা, এখন আমার বহুত বাকি আছে। এখন আমি কিছুটা সফল হয়েছি, কিন্তু আমার সংসার আছে, আমার বউ বাচ্চা আছে, তার দিকে মানে আমাকে পালন করতে হবে, আমার বেটিকে মানুষ করতে হবে। তার জন্য আমাকে এখনও আরও অনেক সমস্যার সমাধান করতে হবে, আর অনেক দিন কাজ করা এখনও আমার বাকি আছে। এইটা শুধু পথ চলা, এখনও পথ গোটাই বাকি। তো বন্ধু, এটাই ছিল মেসেজ, যে কোনো দিন হার মানো না। হার মানলে তুমি মানে আর জিততে পারবে না। তোমার মনের মধ্যে থাকে প্রচেষ্টা যে আমি এখন শিখছি, আমার দ্বারা হলো নাই, আমি আবার চেষ্টা করব, আমি আবার স্যাক্রিফাইস করব। তো এইটাই ছিল একটা মেসেজ, যে চেষ্টা করে যাও, ফল তোমরা একদিন পাবেই। তো বন্ধুরা, এটাই আজকে ভিডিওর মূল টপিক। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।